হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের মাধ্যমিক এখান থেকে 3 নম্বর একটা কোশ্চেন পাক্কা গ্যারান্টি একটা কমন পেয়ে যাবেই। তো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। a বাই এক্স প্লাস এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, এটা সমাধান করে তোমাকে এক্স এর মান বাইর করতে হবে। তো অঙ্কটার ক্ষেত্রে প্রথম আমি কি করব, প্রথমে টুটাকে আমি ভেঙে লিখব, প্লাস এক্স মাইনাস এ, আমি টুটিকে বাম দিকে নিয়ে আসলাম, মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবার টুটাকে লিখব এক্স মাইনাস বি, এখানে একটা মাইনাস ওয়ান, প্লাস বি বাই এক্স মাইনাস বি, এখানে একটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। টুকে আমি লিখলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু। এখানে আমি লসাগু করব, এলসিএম করলে কি হচ্ছে এক্স মাইনাস বি, এ মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ বি, প্লাস এখানে কি হচ্ছে লসাগু এক্স মাইনাস এ, তাহলে বি মাইনাস এক্স, এই মাইনাস মাইনাস গুণ প্লাস এ ইকুয়াল জিরো। এই লাইনটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স, নিচে যা আছে তাই থাকবে, প্লাস এখানে কি হবে, এখানেও এ প্লাস বি মাইনাস এক্স এক্স মাইনাস এ ইকুয়াল জিরো। এবার দেখো এই জায়গাতে এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স, নিচে আলাদা আলাদা আছে এক্স মাইনাস বি এক্স বি। তাহলে উপরে লব থেকে আমরা কমন নিতে পারি, কত কমন নিতে পারি, কমন নিতে পারি এ প্লাস বি মাইনাস এক্স, ব্র্যাকেটে থাকতেছে ওয়ান বাই এক্স মাইনাস এ সরি বি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এ ইকুয়াল জিরো, তাই না? তাহলে আমরা দিয়ে হয় দিয়ে লিখতে পারি কি এত ইকুয়াল টু জিরো, তাহলে এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। না হলে কি লিখতে পারি এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে এক্স এর মান কি হবে, এক্স ইকুয়াল টু হবে এ প্লাস বি। আর এই জায়গা থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি করব ওয়ান বাই এক্স মাইনাস বি সমান সমান, এটাকে ডান দিকে নিয়ে যাও, মাইনাস হবে এক্স মাইনাস এ, এটাকে উল্টে দাও, তাহলে এক্স মাইনাস বি সমান সমান মাইনাস এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ হচ্ছে প্লাস এ। এক্সটাকে ডান দিকে নিয়ে আসলে একটা এক্স আর একটা এক্স, টু এক্স ইকুয়াল এ প্লাস বি, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। তো আমরা এক্স এর মান পেয়ে গেলাম দুটো, এক্স ইকুয়াল টু এ প্লাস বি আর একটা এক্স ইকুয়াল টু এ প্লাস টু। তাহলে নির্ণয়ের সমাধান কি হচ্ছে, নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল এ প্লাস বি অথবা এ প্লাস বি। তো এই ছিল আমাদের প্রথম ফার্স্ট কোশ্চেন, এক নজরে দেখে নাও। প্রথমে আমরা কি করলাম, সংখ্যাটা লিখলাম, ডান দিকের সংখ্যাটা টুকে বাঁ দিকে নিয়ে আসলাম, এবার টুকে ভেঙে লিখলাম মাইনাস ওয়ান, মাইনাস লসাগু করলাম, লসাগু করার পর এখান থেকে সাজিয়ে লিখলাম এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এ। তারপরে এখান থেকে কমন নেওয়া হলো, কমন নেওয়ার পর এখান থেকে এক্স এর মান একটা পেলাম, আর এটাকে নিলাম, এটাকে ডান দিকে দিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম একটাকে, তারপরে উল্টে দিলাম, এখান থেকে আসলো আমাদের এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। এরপরে দেখা যাক নেক্সট কোশ্চেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ প্লাস বি। আমরা এই অঙ্কটা সমাধান করার আগে একটা কাজ করে নেব, এ বাই এ এক্স মাইনাস ওয়ান তার সঙ্গে বিটা নেব, আর এর সঙ্গে নেব এটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এ বাই এ এক্স মাইনাস ওয়ান মাইনাস বি ইকুয়াল এ মাইনাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান। এবার আমরা দুই দিকে এলসিএম করবো, লসাগু করবো, এক্স মাইনাস ওয়ান, এখানেও লসাগু হবে বি এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে কি হচ্ছে এ মাইনাস বি দিয়ে এটাকে গুণ করো, করলে এ বি এক্স মাইনাস এ হচ্ছে প্লাস বি, এখানে লসাগু কি হচ্ছে, তাহলে এ বি এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে।
এখন কি করা হবে, এখন এটা থেকে আমাকে এটার মতো মেশিং করতে হবে। তাহলে কি দেওয়া আছে a মাইনাস বি এক্স, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে তো হচ্ছে, তাহলে এটা যেরকম আছে বাম দিকে সেরকমই থাকবে, ইকুয়াল এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে a মাইনাস এ বি এক্স মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান। এবার এটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে এ বি এক্স প্লাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এদিকে আসলে প্লাস হবে এ বি এক্স প্লাস বি বি এক্স মাইনাস ওয়ান। এবার দেখো উপরে আমাদের কি আছে, লবে দুই জায়গায় সমান আছে, তাহলে এখান থেকে আমরা এটা কমন নিব। তাহলে কমন নিলে থাকতেছে কি, কমন যদি নেই এ মাইনাস এ বি এক্স প্লাস বি, ব্র্যাকেটে কি থাকতেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। ঠিক আছে, এটাকে ব্র্যাকেট দাও। এবার হয় দিয়ে কি লিখবো, এটা ইকুয়াল টু জিরো, হয় এ মাইনাস এ বি এক্স প্লাস বি ইকুয়াল জিরো। তো এখান থেকে লিখতে পারি মাইনাস এ বি এক্স সমান সমান কী হবে, মাইনাস এ ইকুয়াল মাইনাস বি, এক্স ইকুয়াল লিখতে পারি এখান থেকে মাইনাস কমন নাও এ প্লাস বি বাই এ বি, মাইনাস মাইনাস ক্যান্সেল, এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। তাহলে এক্সের একটা ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট আমরা আরেকটা এক্সের ভ্যালু বের করবো। তাহলে এক্সের একটা ভ্যালু হয়ে গেল এ প্লাস বি বাই এ বি। আমরা এবার নেক্সট আরেকটা ভ্যালু বের করবো, সেটা হচ্ছে কি ওই যে আরেকটা অথবা অপশন আছে সেটাকে লিখবো ওয়ান বাই কি আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান বাই বি এক্স, এটা ডান দিকে এখানে বিয়োগ হচ্ছে, এটাকে উল্টে দাও এক্স মাইনাস ওয়ান, এটাকে উল্টে দিলে বি এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস বি এক্স মাইনাস হচ্ছে প্লাস ওয়ান, এক্স প্লাস বি এক্স এদিকে আসলে ওয়ান, এই ওয়ানটা ডান দিকে গেলে কি হবে প্লাস হবে। তাহলে এখান থেকে কমন নাও এক্স এ প্লাস বি ইকুয়াল টু টু, তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি এক্স ইকুয়াল টু বাই এ প্লাস বি। তাহলে নির্ণয়ের সমাধান কত আসলো, এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি, আরেকটা আসবে টু বাই এ প্লাস বি। তাহলে এক্সের দুটা ভ্যালু নির্ণয়ের সমাধান দিয়ে লিখবে এক্স ইকুয়াল টু কত। তো নেক্সট দেখা যাক 3 নম্বর কোশ্চেন। তো এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স। এটা সমাধান আমাদের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, বাম দিকে যেটা আছে থাকবে তার সঙ্গে ওয়ান বাই এক্সটাকে বাম দিকে নিয়ে আসবো, নিয়ে তারপর এলসিএম করব, মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ডান দিকে যা থাকবে তাই লিখব, সামনে সবগুলো বা লিখবে, ঠিক আছে। এবার আমরা এলসিএম করব, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স থাকতেছে, তাহলে এক্স ওকে এক গুণ করলে এক্স মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স কাটবে, তার মানে এটা থাকতেছে ব্র্যাকেট দিয়ে লিখবো এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল এখানে লসাগু হচ্ছে কত এবি, এবিকে বি এ দিয়ে ভাগ করলে এ কাটবে, তারপর বি, বি দিয়ে এটাকে ভাগ করলে এ থাকবে, তাহলে এ ওকে এ। এবার আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাবো, তাহলে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আর নিচে এখানে গুণ করে দেবো এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে সাজিয়ে লিখবো এ প্লাস বি বাই এ বি। এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে দাও, তাহলে থাকতেছে এখান থেকে মাইনাস কমন নাও, কমন নিলে থাকতেছে এ প্লাস বি, নিচে যেটা ছিল সেটাই থাকবে
ইকুয়াল এদিকে যা আছে তাই থাকবে ডান দিকে। বাম দিক এবং ডান দিক লবে a প্লাস বি কেটে দাও, কিছু না থাকলে 1 থাকে। এবার আমরা কি করব, তাহলে কাটার পর কি থাকতেছে, -1/x প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল এখানে থাকতেছে 1/ab। এটাকে উল্টে দাও বা কোনাকুনি গুণ করে দাও, x bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল -ab। ঠিক আছে, নেক্সট আমরা করব কি, এটাকে বাম দিকে নিয়ে আসো। x এর সঙ্গে bx স্কোয়ারটা সাজিয়ে লিখলাম, কমন নেব, প্লাস bx এটাকে এদিকে আনলে বাম দিকে গেলে প্লাস ab ইকুয়াল 0। এই দুটো থেকে একটা কমন নাও, এই দুটো থেকে একটা কমন নাও, তাহলে এখান থেকে কমন আসতেছে আমার x, তাহলে a প্লাস এক্স প্লাস এখান থেকে কমন আসবে আমার b, তাহলে x প্লাস a ইকুয়াল 0। তাহলে আমাদের a প্লাস এক্স বা x প্লাস a দুটোই তো একে, তাহলে a প্লাস এক্স আমরা একটা লিখবো, আরেকটা ব্র্যাকেটে লিখবো x প্লাস b ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখতে পারি, হয় a প্লাস এক্স ইকুয়াল 0, নতুবা x প্লাস b ইকুয়াল 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি আসতেছে -a, এখান থেকে x ইকুয়াল টু আসতেছে -b। তাহলে নির্ণয়ের সমাধান কি আসতেছে, নির্ণয়ের সমাধান হবে x ইকুয়াল -a আর x ইকুয়াল টু -b। তো এই কোশ্চেনটি এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় টুকে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে দেখা যাক নেক্সট 4 নম্বর কোশ্চেন। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলছে, x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 পূর্ণ 6/7 ইকুয়াল 0। তো আমরা কি করব, প্রথমে এটা লসাগু করব আর এটাকে ডান দিকে হটিয়ে দেব। তাহলে x মাইনাস 3 এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এটাকে ডান দিকে গেলে মাইনাস 6 সমস্ত 6/7। এবার এখানে আমরা এলসিএম করব, লসাগু করব, x প্লাস 3 এক্স মাইনাস 3, এটা সমস্ত ভাঙালে 6 7 6 8 48, 6 7 42, আচ্ছা 48/7। এটার সঙ্গে কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, তার মানে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। এটাকে যদি ঘুরিয়ে এদিকে রাখতো তাহলে আমরা একটা সূত্র ফেলতে পারতাম, তো যাই হোক আমাদের লাগবে না, এখানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ফেলো, a স্কোয়ার মাইনাস 2ab 2a তার মানে 6x, b স্কোয়ার বলতে 9 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, মাইনাস দিয়ে গুণ করে নাও, এক্স স্কোয়ার প্লাস 2 6x তার মানে মাইনাস 6x প্লাস মাইনাস 9, আর নিচে হবে a স্কোয়ার b স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার 3 স্কোয়ার ইকুয়াল -48/7 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দাও, প্লাস 9 মাইনাস 9 কেটে দাও, তাহলে থাকতেছে কি এখানে, এখানে থাকতেছে -12x বাই এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল -48/7, মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 বারং 48, তাহলে থাকতেছে কি এখন, এখন আছে আমাদের x বাই এক্স স্কোয়ার 9 সমান সমান 4/7। এটাকে কোনাকুনি গুণ করে নাও, তাহলে 4x স্কোয়ার 36 সমান সমান 7x। এখন কাজ হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 36 ইকুয়াল 0, এটা আমরা মিডিল টার্ম করবো। তো এর আগে আমরা কি করব, 4কে ভাঙালে 2 36 6 6 36, 2 2 4
3 3 3 4 4 36। এখানে আমাকে 7 মিল করতে হবে, তাই 2 যখন 4 4 দুগুণ 8 দুগুণ 16, 16 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত হচ্ছে 10 11 17 হয়ে গেছে। তাহলে 4x² মাঝখানে লিখবো 16x প্লাস 16x থেকে কত বাদ দিলে 7 হবে 9x মাইনাস 36। তাহলে 7x এর পরিবর্তে লিখলাম 16x মাইনাস 7x, বিয়োগ করো 7x হবে। এখান থেকে 4x কমন নাও, তাহলে x মাইনাস 4, এখান থেকে 9 কমন নাও, x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 4 দুটোর মধ্যে একটা লিখবো, আর একটা ব্র্যাকেট লিখবো 4x প্লাস 7 নাও 9 ইকুয়াল 0। এবার হয় x ইকুয়াল 4 ইকুয়াল টু 0, নতুবা 4x প্লাস 9 ইকুয়াল 0। তাহলে x এর ভ্যালু কত পেলাম একটা 4, আর এখান থেকে 4x ইকুয়াল টু লিখবো মাইনাস 9, তাহলে x ইকুয়াল টু মাইনাস 9/4। তাহলে উত্তর হবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4 অথবা মাইনাস 9/4। এটাকে সমস্ত করে দিতে পারো বা এরকম রাখতেও পারো। এই ছিল আমাদের 4 নম্বর কোশ্চেনটি। এটাও খুবই গুরুত্বপূর্ণ এমপি 2026-এর জন্য। এরপরে দেখা যাক নেক্সট কোশ্চেন। কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সমস্ত ভেঙে নেব আর একটা লসাগু করব। বাম দিকে লসাগু করব এলসিএম, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স, আর এদিকে সমস্ত ভাঙলে 12 দুগুণ 24 আর 1 25/12 এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে 2ab, তাহলে 2x প্লাস 1, আর নিচে গুণ করে নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল 25/12। এবার দেখো এখানে এক্স স্কোয়ার যোগ করলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল 25/12। কোনাকুনি গুণ মারে দাও, 25 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল 12 দিয়ে গুণ করলে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। এবার 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বাদ দিলে একটা এক্স স্কোয়ার, 25x থেকে 24x বাদ দিলে হচ্ছে প্লাস এক্স, আর মাইনাস 12টাকে বাম দিকে নিয়ে আসো ইকুয়াল মাইনাস। এখন আমাদের খুবই সিম্পল হয়ে গেলো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0। এবার আমি কি করবো, এখানে আছে মিডিল টার্ম করবো। 12কে মিডিল টার্ম করলে কি ফ্যাক্টরাইজ করলে কি হয় 3 4 12 বা 6 2 12, তাহলে 4 থেকে 3 বাদ দিলে একটা এক্স হচ্ছে। তাহলে আমরা এখানে কি করবো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস প্লাস মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে 4x থেকে 3x বদলে একটা x হচ্ছে। এখান থেকে x কমন নাও, x প্লাস 4, এখান থেকে 3 কমন নাও মাইনাস 3, তাহলে x প্লাস 4 ইকুয়াল 0। তাহলে x প্লাস 4 ব্র্যাকেট আরেকটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। কমন যে দুটো থাকে দুটোর মধ্যে একটা নিতে হয়, আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা একটা ব্র্যাকেট। এবার হয় দিয়ে কী লিখবো, হয় x প্লাস 4 ইকুয়াল টু 0 নতুবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু আমরা কী লিখতে পারি -4, আর এখানে x ইকুয়াল টু 3। তাহলে ফাইনালের সমাধান কত আসলো, নির্ণয়ের সমাধান হবে x ইকুয়াল টু -4 অথবা -3। এই কোশ্চেনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য। তো তোমরা খাতায় তুলে ভালো করে প্র্যাকটিস করবে। ইউনিট টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা সব পরীক্ষার ক্ষেত্রে বা যখন টেস্ট পাবে তখনও দেখতে পাই এই কোশ্চেনটা অনেকবার রিপিটেড আছে। এরপরে দেখা যাক নেক্সট কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেনে কি বলছে, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল 4। তো এই অঙ্কটা সলিউশন করতে গেলে আমাদের দেখতে হচ্ছে এটা যদি আমরা লসাগু করি এলসিএম করি তারপর কোনাগুনি গুণ করে দেবো। তো প্রথম কাজ কী করবো, আমরা লসাগু করবো। লসাগুতে কী হচ্ছে, লসাগু হবে 2x প্লাস 1, এটার সঙ্গে এটা গুণ করলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল কত হচ্ছে 4। এবার দেখো এখানে নিচে যা থাকবে তাই লিখবো, 2x প্লাস 1 ইকুয়াল 4,
এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দাও। তার মানে a স্কোয়ার বলতে কত 2x তার স্কোয়ার করলে কত হয় 4x স্কোয়ার প্লাস 2ab তার মানে 4x প্লাস বি স্কোয়ার একের স্কোয়ার একে হয় প্লাস 3। এখন এখানে যোগ করে নেব 4x স্কোয়ার প্লাস 4x একটা আর এক 3 যোগ করলে 1 আর 3 4 বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। উপর থেকে কমন যাচ্ছে 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। এই 4 4 ভেনিশ। এখন কোনাকুনি গুণ করে দাও, তাহলে এই থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল এটার সাথে 1 গুণ করলে ওটাই হবে, তাহলে 2x প্লাস 1। সবগুলোকে বাম দিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে এক্স স্কোয়ার দুইটা এক্স মাইনাস থেকে একটা এক্স বদলে মাইনাস এক্স ইকুয়াল 0। এবার এখান থেকে কমন নেব, তো এবার এখান থেকে কমন যদি নেই আমরা, এখান থেকে এক্স কমন যাবে, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় লিখতে পারি এক্স ইকুয়াল টু 0 আর না হলে লিখতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 1। তো এই ছিল অঙ্কটি। অঙ্কটি খুব সহজ এবং মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চেনটি একবার আসছিলো, তো তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে। তাহলে নির্ণয় সমাধানে কি হবে, অ্যান্সার 0 অথবা 1। এরপরে দেখা যাক নেক্সট কোশ্চেন এবং আমাদের আজকের সেশনের লাস্ট প্রশ্ন, দেখি কি আছে। এই সেশনের আজকে লাস্ট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা কি করব, এদিকে লসাগু আর ওদিকে সমস্ত হব। প্রথম কাজ এলসিএম করব, এক্স মাইনাস 3 এক্স প্লাস 3, ডান দিকে হচ্ছে 2 অক্ষে 2 আর 1 4 5/2, এক্স এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ, কোনাকুনি গুণ করে নাও, তাহলে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। এটা বলো তো কার সূত্র, এটা হচ্ছে আমাদের এই সূত্র 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? সূত্রটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, সংক্ষেপে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ বলতে কত এক্স স্কোয়ার আর বি স্কোয়ার বলতে 3 স্কোয়ার, আর নিচে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 5/2। ক্লিয়ার এটুক? এরপরে আমরা কি করব, এখানে এরপরে এ স্কোয়ার করার পর কোনাকুনি গুণ করে নেব, তাহলে 2 এক্স স্কোয়ার প্লাস 9 আর নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5/2। কোনাকুনি গুণ করে নাও, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 5 এক্স স্কোয়ার মাইনাস 45 ইকুয়াল 2 দুগুণ 4 আর এক্স, তাহলে 4 এক্স স্কোয়ার প্লাস 4 লং 36। 5টা এক্স স্কোয়ার থেকে সবগুলোকে বাম দিকে নিয়ে এসো, 5 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 45 মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে এবার কি হচ্ছে 5টা এক্স স্কোয়ার থেকে 4টা এক্স বদলে একটা এক্স স্কোয়ার, এখানে থাকতেছে 5 আর 6 11 11 1 81 ইকুয়াল 0। এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 81, এক্স ইকুয়াল টু রুট ওভার 81, তাহলে এক্স সমান সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 9, অর্থাৎ এক্স এর মান হবে 9, -1। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। টাটা বাই বাই, এরপরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।